একবার হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর আল্লাহ 40 বছর বয়স পরে তার ইন্তেকাল হয়ে গেছে। আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে 40 নম্বর বয়স, 40 বছর বয়স ইন্তেকাল হয়ে গেছে। তান বাড়ির তান করে একজন মহিলা রাখিয়া গেছলা, 20 বছরের বয়স্কৃত মহিলা রাখিয়া গেছলা, মানে জোয়ান। মারা যাওয়ার পরে মধ্যখানো সময় গেল 100 বছর। 100 বছর যাওয়ার পরে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার আল্লাহ জিন্দা করি লাইলাম। মাঝখানে 100 বছর পরে আবার জিন্দা আজিজ নবী। মনে রাখবা নাম আজিজ নবী। আপনার দাদা যদি উঠি আয় না, আমারও দাদা উঠি আয় না, মানিয়া নিবানি হচ্ছে। দাদা উঠি আইলে কইবা দাদা আইসো নিতা কিওর দাদা শয়তানে মনে হয় সুরত ধারণ করছি, গদা লৌরে লাঠি লৌরি ইন কিতার লাগি উঠি আইলাম এসব ডাকরে উপায় নাই। হ্যাঁ, জিন্না তুই আইসন, বাপ আইলেও মানতা নাই, দাদা আইলেও মানতা নাই, কিন্তু আল্লাহ সব কিচ্ছু আর দেখুন আজিজ নবী দেখরানি খান্তি উঠি আইসন, খবর তাকি আল্লাহ তুলিল্লে 100 বছর মাঝখানো গেছে। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিন্দা হয়ে গেলাম, জিন্দা হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দে জানাইলা হইলা আল্লাহ আমারে আবার জিন্দা করলা, তার কারণটা কি দা? বলে আল্লাহ জানাইলা ও আজিজ তোমারে দিয়ে আমি আবার দিনের খেদমত করাই দাম। বলে এখানে বলে বুক্ত নসর বাচ্চায় দুনিয়ার জমিন জুলুম অত্যাচার করা আরম্ভ করছে, তোমারে দিয়ে আবার দিনের দাওয়াত দেওয়াইতাম, তাই আমি তোমারে আবার 100 বছর পরে জিন্দা করলাম। বলে আল্লাহ আমি বাড়ির যাইতাম কেমনে রে? আল্লাহ ব্যবস্থা করিয়া দেও। আল্লাহর পক্ষ থাকি তানরে একটা গাদা দেওয়া হইল, গাদার উপর সোয়ার হইয়া তার বাড়ি আসলো ফিলিস্তিন, ফিলিস্তিন ও তার বাড়ির মধ্যে পৌঁছা আরম্ভ হইলাম। রানা দিছন গাদার উপরে সোয়ার হইয়া, যে জায়গার তার কবর, কবর শরীফ যে জায়গার, এই জায়গার তান বাড়ি পর্যন্ত 30 থাকি 32 মাইল ডিফারেন্স। বগবী কিতাব লেখছেন 30 থাকি 32 মাইল হইল তার ডিফারেন্স। হয়তো তানরে হৌ জায়গার দফন করা হয়েছে। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর হয়ে গেল, মধ্যখানো বাড়ি পুরা ঘুরি পরিচয় ভাইত্রা নাম তালাশ করি করি জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে গিয়ে পৌঁছিলা। গিয়া দেখুন বৃদ্ধ একজন মহিলা বাড়ির দরওয়াজার সামনে বসা। গিয়া কইলা গো মা, এই বাড়ি খান খার কৌসান? বলে এইখানে বাড়ি হইল আজিজর। বলে আজিজ খানও জানো নি? বলে না, আজিজ তো 100 বছর হয়ে গেছে, তাই মারা গেছন, 100 বছর আগে মারা গেছেন। তুমি গে? বলে আমি আজিজর বাড়ির এক দাসী আসলাম, বান্দি বেটি আসলাম, আমার বয়স হয়ে গেছে 120, তাই 20 বছর বয়স রাখিয়া গেছলা, এখন আমার 120 বছর বয়স হয়ে গেছে। আজিজ তো মরে গেছেন। বলে মা আমি আজিজ আইছি আমার বাড়ির পগমা, তোমার আমি খুব বালা করে পরিচয় ভাইয়ার। বলে তুমি আজিজ কিলাইলাই রে বা? বলে আমি আজি যাইয়া পৌঁছিছি, আমারে আল্লাহ আবার কবর তাকি জিন্দা করিয়া তুলিয়া দিলাইছন। বলে কেন তুমি কইছো? আমি এখন বিশ্বাস কিলা করতাম, আমি তোমার চৌকেও দেখি আর না, আমার দোকান ভাও চলে না, চৌকেও আমি দেখি না, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তুমি নবী আসলাই, তোমার দোয়া আল্লাহ বড় জলদি কবুল করিলাই তো, তুমি এক কাম করো, আমার চৌকুন বালা করি তো, তোমারে আমি দেখি হাসাও আজিজ। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই কথা শোনার পরে আজিজে কি করলা? আল্লাহর বান্দির চক্ষুর মধ্যে হাত রাখছন, দোয়া করছন আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে চোখ দুইটা ভালো হয়ে গেল। তারপরে কইলা আজিজ আমার চোখ ভালো হইছে, তোমারে দেখি আর ঠিক আজিজ, তুমি জেলা মারা গেছলা সেইভাবে তুমি আবার উঠি আইছো, আমি বিশ্বাস করলাম। আল্লাহ চাইলে পারে, আল্লাহ মরারে জিন্দা করতে পারে, ইউহয়ি ওয়া ইউমিতু, আল্লাহ মারতে পারেন জিন্দাও করতে পারেন বাবা। এর লাগে আমি বিশ্বাস করলাম আজিজ রে, তুমি আমার দুইখান পাও বালা করিয়া দিলা, আমি হাঁটতাম পারি না। আজিজ নবী দুইখান পায়ের মধ্যে হাত রাখলা, আল্লাহর কাছে দরখাস্ত করলা, আল্লাহর বান্দির ভাও ভালো হয়ে গেল, তাই নিজে হাঁটিতে পারলা, চৌক বালা হাত বালা। আল্লাহর বান্দি উঠিয়া কইলা ও আজিজ আমার কাছে খালি কইলে শেষ নাই, তুমি যাও মজমুআর মধ্যে, মানে জমাতর মধ্যে যাও, বড় এক জমাত গিয়া কইও আল্লাহ তোমারে তুলিয়া দিলাইছন 100 বছর পরে,
জিন্দা করিয়া দিছন, আমি খালি মানলে হইতো না, মানুষে মানা লাগবো। সমাজও যাও, ও আজিজ নবী গেলা এক মজমুআ, বনি ইসরাইলের এক কৌম গেলা, গিয়া কইলার বা ও কৌম আমার চিন দেয়নি, বলে না পুরা চিনিয়ান না, এর বলে আমি হইলাম গিয়া আজিজ এক নবী আসলাম, বলে আমরা শুনছি আজিজ নবী তাই তো মারা গেছেন, 40 বছর হয়ে গেছে গিয়া, 100 বছর হয়ে গেছে গিয়া, 40 বছর বয়স, তে কিলা কিনা বলে আমার আবার আল্লাহ তুলিয়া দিলাইছ, বলে আসানি বলে হয়, বলে কিতার লাগি, বলে আমি আবার দিনের দাওয়াত দিতাম, আমি আবার দিনের দাওয়াত দিতাম। বলে আচ্ছা দিনের দাওয়াত দিতাম, ও আজিজ বাচ্চা বুক্ত নসর বাচ্চা সারা কিতাব জ্বালাই লাইছে, বলে কোন কিতাব? মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, সারা কিতাব বুক্ত নসর বাচ্চা জ্বালাই লাইছে একত্রিত করিয়া। তুমি এখন কোন কিতাব দিয়া কিভাবে তুমি নসিহত করতাই, কিভাবে তুমি দাওয়াত দিতাই, কলিমার দাওয়াত দিতাই রে আজিজ? ওই সময় আজিজ কইলা হাসাও তো, আমি দাওয়াত দিতে হইলে কিছু ইলিমর দরকার আছে, জানার দরকার আছে। বুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে, এখন তো আমার তো জানা নাই, কোনো কিতাব নাই, আসমানি কিতাব নাই, আমি কিভাবে এখন দাওয়াতের মধ্যে যাইতাম? ও আল্লাহ আপনি আমার ইলিম দান করক, আল্লাহ আপনি আমার ভিতরে কিছু জ্ঞান দেবকা মানুষরে যাতে বুঝাইতাম। আজিজ নবী দোয়া করছেন, আল্লাহ তান দোয়া কবুল করছে। আল্লাহর যাতে জিব্রাইল ফরিস্তারে কইলা, জিব্রাইল তুমি যাও আমার বেহেশত কি এক ফুটা রহমতের পানি লইয়া, আর আমি আল্লাহ কইয়া দিয়া রহমতের পানির মধ্যে ফু দিও, আর ফু দিয়া পানি ফুটে খাওয়াইও, আজিজর ভিতরে আমি আস্তা তওরাত কিতাব রে ঢুকাইয়া দিলাইম। হক সুবহানাল্লাহ। জিব্রাইলে রহমতর পানি লইলা লইয়া গিয়া ফু দিছ, ফু দেওয়ার লগে লগে কইলা, ও আজিজ আল্লাহর পক্ষ থেকে আইছি, আল্লাহ কইছেন তুমি পানি ফুটান খাইতাই, তোমার ভিতরে আল্লাহ ইলম দান করব। ও আজিজে ভাই খাইছেন পানি, আস্তা তওরাত কিতাব ভিতরে ঢুকি গেছে। ও জিব্রাইল, ও আজরা জিব্রাইলে আমরার নবীরে চাপা দিছন, আস্তা কোরআন ঢুকিছে, আর আজিজ নবীর ভিতরে তওরাত ঢুকিছে এক ফুটা পানি খাওয়ার কারণে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কিতাব আল্লাহ হেফাজতে রাখেন না রাখেন যায়, আল্লাহ হেফাজতে রাখে। দেখছেন নি বুখত নসর বাদশাহ সারা জ্বালাই নিছিল, আবার তওরাত কিতাব জমিনে আই গেল, আস্তা কান তান মুখস্থ হয়ে গেছি। এর জন্য বিশেষ করিয়া সর্বপ্রথম ফু খেয়ে দিছিলা, ফু কইতা কি আইলো, হুজুর ফু দেন না, হুজুর এগু হু দেখুয়া, মেসা বেগু হু দেখুয়া, সাহ বেগু ফু দেখুয়া। ফু সর্বপ্রথমে জিব্রাইলে দিছিলা, তার তাকে ফু আইছে সর্বপ্রথম। জিব্রাইলের ফুর মধ্যে কতটুক দেখো কা বাহাদুরি বাবা। জিব্রাইলে হযরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামের উপরে ফু দিছলা, শাহাদাত আঙ্গুল দি ইশারা করছলা, আনা বাবা আনা স্বামীয়ে মরিয়ম গর্ভ ধারণ করিলাইলা। আবার হযরতে জিব্রাইলে পানির মধ্যে ফু দিলা, আজিজে গাইলা ভিতরে তওরাত কিতাব ঢুকি গেল গিয়া, এর লাগি ফড়া পানি তা খাইবার চেষ্টা করন, জানি কোন সাহেবে যদি ফড়িয়া দেন, কোন মিয়া সাহেবে ফড়িয়া দেন, আমলি কোন মানুষে ফড়িয়া দিলে আপনার ভিতর ফর্স হইব, অনেক অজানা জিনিস হয়ে যাইব, বাচ্চান্তর স্মরণ শক্তি বাড়ি যাইব। এর লাগি পানি ফড়া বাচ্চান্তরে খাওয়াইতাম। পানি ফড়া খাবাই না নি ফড়া হইবার লাগি মেসা বগল দে, কারণ মেসা ওর বৃত্তে যেখানে ইয়াদ আছে ইলিম আছে, ও তাই ফু দিলে ওটার আসর গিয়া বাচ্চান্তর ভিতরে গিয়ে পানির মধ্যে দিকে ঢুকে, এটার থেকে বাচ্চারা ফোড়া পায়। ফড়া পাইবার লাগি তবিও তো আছে, মেসা বগলার জানা আছে, এইভাবে পানির মধ্যে ফড়িয়া দেন, ফুয়া দেন। কোন সময় বাচ্চার পড়াশোনা কমি যায়, কিভাবে কমে বলে বর্তমান সময়ে বাচ্চাদের পড়াশোনা কমি গেছে কি, একবারে কম বয়সে বেশি মোবাইল দিতাম, একবারে নবালিক বাচ্চাগুলো হয়েছে, বয়স হবে 4-5, ইগি ইউটিউব চালানি শিখি লাইছি, ডাইরেক্ট ভাবে মোবাইল দিয়ে তৈ দিছ। এরা বল আপনার বাচ্চারে ডাইরেক্ট মোবাইল দিয়ে তৈ না জানি, এর ফোন আঁকতা আমরা করলাম, বাচ্চাকে খাটিয়া দিলাই, ফোন আবার করলাই হে কাটিয়া দিলা, হে হে কাট্টু চালি দেখা বুঝাইছিল, হইরি খালি কাটে কি আখতা একবার রিসিভ করিয়া কয়, উবাক কোয়া আমি আব্বার গেছে লইয়া যাইয়া, ও লাস্টে দেখছে আর রেহাই ভার না, আমি খাটিয়া খাটা খাটা দেখে বারবার ফোন মারিয়া কই খাটে কিতার লাগি। ও দৌড় দিন কইলে আব্বা ওকে ফোন করছ, বাপে বুয়ারে আপনার মোবাইল দিয়া নিশ্চিন্তা খানো আগাইতরা বুঝাইছিল,
ফুয়ায় যদি অন্য বেতালে রং কিচ্ছু করে পুলিশ বাড়িতে আইব না না যায় আইব। আর ফুয়া নষ্ট করডাই না না ফুড়ি নষ্ট করডাই না না করডা। বর্তমান সরকারে মোবাইলের জন্য আদেশ করছে, সময় আছে ক্লাস 8 থাকি কিংবা তো 7 থাকি সন্তান আদির মোবাইলের দরকার পড়ে গেছে। স্কুলত বিভিন্ন অনলাইনের ক্লাস আছে, এই সময় দেন ঠিক আছে। বাচ্চার বয়স মাত্র 4 বছর, মা বাবা ডাইরেক্ট মোবাইল দিয়ে বাচ্চান ধরে নষ্ট কান্তা করবা না। এই বাচ্চা পড়িতো পড়া পাইতো বিলকুল সে পড়তে পারের না, এই বাচ্চাটারে আপনি নষ্ট করডা, তার মেমোরি আপনি নষ্ট করডা। ওরে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে মা বাবা মোবাইল দিয়া বাচ্চারে জীবনটা নষ্ট করবা না। ইগে ফোড়া পাইতো, ইগুর মেমোরিত গে ফোড়া ঢুকিত। আল্লাহর বান্দাগান এখন সারা বাইরা ছোট থাকতে ইগুর মাথার ঢুকি যার, ইগে দেখবা গান মুখস্থ করিলাই, কিসা মুখস্থ করিলাই। আর মেসাবে কলিমাত তৈয়িব কইয়ালে কয় কলিমাত তবিব ফোড়ায় না। মেসাবরে গিয়া কইত্রা মেসাব বাচ্চাটা পড়া পায় না। আর দুইশ হইল গিয়া আপনার বাচ্চারে মোবাইল দিয়ে নষ্ট করছেন, আপনার বাচ্চা পড়িত কি লেখারানি গুর স্মরণ শক্তি নষ্ট। এর লাগি ছোট ছোট বাচ্চান তোরে আল্লাহ কে ওয়াস্তে মোবাইল দিয়া দয়া করি ইতা বাচ্চান তোরে একবারে নষ্ট কান্তা করবা না, কিছু কন্ট্রোল করো কা। ছোট থাকতে এটা বাচ্চান তোরে মোবাইল দিন না জানি, দমক দিন জানি, মারণ জানি ছোট থাকতে। খেনে তুন মোবাইল চালাইতে আমার বয়স 5 বছর, খেনে তুন মোবাইল চালাইতে 6 বছর। হ্যাঁ, কোন সময় বাচ্চারে উৎসাহিত হিসাবে মোবাইল দেখাইতে পারো আপনার হাতে থাকতো কি জানেননি। মোবাইল গুলো গজল এগু বার করো, গজল বার করো, বার করি আকৌ ওই দেখো কত সুন্দর গজল কইতে পারেন না। বাবা তুমি ওলা গজল শিখতায়, মা গো তুমি ওলা গজল শিখতায়। তোমার বাচ্চা যদি একটা গজল শিখে, তোমার বাচ্চা যদি একটা কিরাত শিখে, আই যদি অন প্যান্ডেল আইয়া কয় বাচ্চাটার সাহস হইব হার ছেলে গজল কইল, হার মেয়ে গজল কইল। এর লাগি কথা ব্যবহারে বাচ্চান ধরে বালা উপদেশ দেখবা। ডাইরেক্ট মোবাইল দিয়া বাচ্চান তোরে ইউটিউব ফেসবুক দিয়া ছোটবেলা নষ্ট করবা না। ইটা বাচ্চানতে পড়া পাইতা নাই। আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছে। এর লাগি ফু আইছে, ফু দিয়া পানি খাইলে মানুষের বেমার শিফা হয়। আল্লাহর বান্দাগানের জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা। আল্লাহর কালাম ঘরের মধ্যে আছে। কোরআন দুনিয়ার কোনো বানানো কোনো বই নাই, দুনিয়ার কোনো বানানো কিতাব নাই। দুনিয়ার যত বই পুস্তক পড়কা সারা কিন্তু পড়িতে ওযু করা লাগে না। যত বই পড়িবা সারা বই পড়িতে সময় দেখবাই আপনার কয়েকদিন পড়িয়ালে পুরানা হয়ে যায়। ম্যাগাজিন পড়িছন, গল্পের বই পড়িছন, বিভিন্ন জ্ঞানী ব্যক্তি সকলের বই পড়িছন, কয়েকদিন পড়ার পরে বইটা পুরাতন হয়ে গেছে। কিন্তু আল্লাহর কালাম প্রতিদিন পড়াবর, নমাজও পড়িত্রা, সারা বছর পড়িত্রা, কোরআন কেন পড়িলে পুরাতন হয় না, পূর্ণ হয়নি কেন কোনোদিন শুনলানি? জি না। মেসাবরে কইসলানি মেসাব কোরআন শরীফ দিয়ে খালি নমাজ পড়েন পূর্ণ হয়ে গেছে, আজ আপনি বাইবেল থেকে তোরা পড়াও কইসলানি আমার দিন? জি না। বলে জি না, এটা বাইবেলও পূর্ণ হয়ে গেছে, আপনি আর এখান আনকুয়া, আপনি এক কাম করবেন গীতাও খান আনক ওখান তোরা শুনি কইসলানি আমার দিন? বলে জি না। অন্য ধর্মের বই আমরা পড়া আমরা লাগি নিষেধ। যার জানি ধর্মের ফলিত্রা, ধর্মগ্রন্থ ফলিত্রা ফড়কা কোনো বাধা নাই। এর লাগে কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যত ভাষা আছে, ইংলিশে ভাষা আছে বাবা, যত স্পিডে ফড়কা ইংলিশ ভাষা তার একটা সীমা আছে স্পিড। বাংলার একটা স্পিড আছে, উর্দুরও একটা স্পিড আছে, ইংরেজিরও একটা স্পিড আছে, মারাঠিরও স্পিড আছে। সব ভাষার বই পড়িতে সময় এত স্পিডে পড়া যায় না, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ রে জেলা স্পিডে পড়া যায়, ইলা পৃথিবীর বুকে ইলা কোনো কিতাব পড়া যায় না, ইলার কোনো কিতাব পড়া যায় না। এর লাগান স্পিডে আর পড়া যায় না। জেলা স্পিড শুনে সবিনা খতম পড়ই, খতম তেরাবি করই, ইলা কিন্তু আর পড়া যায় না। খতম তেরাবি আমরা মানছে ডরাই, রোজা মাস তেরাবি খতম তেরাবি ডরাই, সুরা তেরাবি ডরাই এক বুড়াই না। পয়লা 10 রোজা মোটামুটি মসজিদ ভুল থাকে, মাঝখানোর 10 আর নাই আটুত ধরিলা বলা হয় না নখন যায়। মাঝখানোর 10 আটুত ধরিলা, মাঝখানো বাই বাই জিকাই দেখবে না দৌড়ো আসলাম ইতাও ইফতারি লিয়া দৌড়ো, আসলে কিওর কত গিয়া বইরুন মোবাইল লিয়া এটা এক বুড়ো বুঝাইছেন নি। তেরাবিত যাই না, ও তেরাবি ডরাই না ভাই, গুড়ি গাড়ি বাড়িতে ইলাম মায়ে বাপে কইলাম মনে হয় তেরাবি দিয়ে আসলো।
বলা হয় না নি? আর লাস্টে দেখলা ইয়া আল্লাহ রোজা যার কি খেয়েও যার কে তোরা মামলত লইলাই আল্লাহ অত অত সুবিধাবাদী না বুঝাইছেন নি? বলে যার কি রে রমজান যার কি রে লাস্টে দেওয়া খুব জোর দিবা সবে কদর রাত খানরে আল্লাহ দে কোন রাত রে ও তুকানি শুনে সব 27 রাত কোন রাত খালি জিজ্ঞা নিও তুকাইতে আমি না করি আর না বালা জেনি কিন্তু মাঝখান নাই কি হুক্কা হুয়া কি মাঝখান শাড়িতে কিতার লাগে ফার্স্ট টু লাস্ট 1 মাস 13 পড়তে কি হয় মজা লাগবো আপনি মন দিয়ে অজু করিয়া আগর সহজ আইন জানি মাজর সহজ আইন জানি আর খালি যদি করে তখন বাড়ির দিবার খালি জানো কই বুঝাইছেন ও বাদে বাগিবা বাদে একগুড়ে 8 টাকা ধরিয়াও বাগর দিলা হওয়া যায় এর লাগি দয়া করিয়া খতম তেরাবি করলে কোরআন শরীফ যেইভাবে স্পিডে পড়া যায় ইলা কোরআন জেলা স্পিডে পড়া যায় ইলা কোন কিতাব দুনিয়ার বুকে এইভাবে স্পিডে পড়া যায় না কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় ওযু লাগে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন অপবিত্র হালতে না পাকি হালতে তুমি তাই আমার কোরআন দে সইও না এর লাগি না পাকি হালত কোরআন আপনি সইতা না বিনা ওযুয়ে কোরআন শরীফ সোয়া যাইজ নাই কোন কারণ বশত আপনি মারাত্মক ওযু পারছেন না তয়মুম পারছেন না ফড়িতরা কোন কলম বা সিংলা দিয়ে হাতটা উল্টাইয়া আপনি পড়িতে পারবা তবে আহসান তরিকা হইল ওযুর হালতে কোরআন শরীফের তিলাওয়াত করা মা বন্ধের প্রতি মাসের মধ্যে বেমার এমত অবস্থায় মহিলা হলেন কোরআন শরীফ তিলাওয়াত করতে না কারণ নমাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব নমাজের মধ্যে তিলাওয়াত লাগে গতিকে আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিলাইছে এর লাগে বিশেষ করিয়া কোরআন শরীফ সারা মা বোন হলেই বেমারি অবস্থা কিতাব পড়িতা আল্লাহর অন্যান্য তসবিহ পড়িতে পারবা অন্যান্য জিকির করতে পারবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ তা পড়িতে পারবা কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ মা বোন হলে এই সময় তিলাওয়াত করতা না এই কোরআন শরীফ তিলাওয়াত করতে তার কিছু আদব আছে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব উচ্চা জায়গার মধ্যে রাখতা কোরআন শরীফ তিলাওয়াত করতে যদি সম্ভব হয় আতর ব্যবহার করবা নতুবা ধূপকাঠি জ্বালাইয়া দুনা জ্বালাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা ধূপকাঠি ঘরের মধ্যে আগরবাতি কিনিয়া ঘরের মধ্যে রাখুন আতর কিনিয়া মুসলমান হিসাবে ঘর রাখক আপনার বাড়ির দুনা রাখক সারা জ্বালাইতে পারেন একটা আইটেম জ্বালাইন আপনি জুমা বারে আতর মাখিয়া মসজিদ যাকুয়া জুমার দিন আতর মাখা সুন্নত এমনও সুন্নত জুমার দিন খুশবু লাগাইয়া ভালো খাবার পরিধান করিয়া তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন জুমার দিন বালা কাপড় লাগাইয়া আর বিশেষ করিয়া আতর মাখিয়া মানে খুশবু লাগাইয়া মসজিদে যাওয়া হইল গিয়া সুন্নত কিংবা তো ধূপকাঠি জ্বালাইয়া তিলাওয়াত করেন খেলেন নবীজি ফরমান তুমি কোরআন তিলাওয়াতের সময় তোমার নিকটে যদি কোনো বান্দা থাকে না তাহলে জানিয়া রাখবা বিশ্বাস রাখিও তোমার নিকটে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনান ফেরেশতারা কোরআন শরীফ তিলাওয়াত জানে না একমাত্র ইনসানের তিলাওয়াত জানে এর লাগি দুনাও বালা জালাকা আমরা কয়েকটা জিনিস সনাতন ধর্মের মানচরে দিলাইছি 1 নম্বরে ফুল আর 2 নম্বরে দুনা সনাতন ধর্মের মানুষের বাড়ির মধ্যে ফুল গাছ পাওয়া যায় সনাতন ধর্মের মানুষ সন্ধ্যার বেলা দেখবা কি কড্ডা বলে দুনা জ্বালাইতরা এর লাগি তারার বাড়ির মধ্যে জিন্নাত বেশ পাওয়া যায় না জিন্নাত নাই সারা জিন্নাত হলে আমরা মুসলমান ডে বেরিলাই বেরেন না করছে কইবা যে বেরলে বালা হুজুর আপনার তো রুজিও হয় বুঝাইছেন রুজি কোকা রুজি তো বাদে এর আগে মানুষ শেষ মেসা হলে খাদায় মেসা হলে একটা হাদিয়া দেওয়া লাগবে না 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 বাকি দেখুন জানি কোন সময় তাবিজে মসজিদে গিয়ে খেওয়া আনবা হা আনিয়া কইবা মেস খাইল মিলমু আরি আনলে খাইল যাইবানি আপনার রতনপুর ভাই বা তিমুকা ভাই এর অর্থ হইলে বাকি আরি বুঝাইছেন ওইগু নিবা বাকি এলামি তাবিজ নিয়াই গো রাং দি বেসাইয়া কোনো জুরত থাকে একসাথে গলাত দিলি কি খামু হয় না আর নিগু এলামি নিগু সদকা নাই গু মেসা বাজে সদকা লিয়া কইতে আল্লাহ আমি উসিলা করছি কোরআন তাকি আমি একটা তাওয়িজ দিছি আল্লাহ সদকা লইছি সদকার বিনিময়ে আপনি ফুরুতাগুর বেমার শিফা দিও তাই যে নিয়ত আইছে নিয়ত কান লগে লগে সদকা লইয়া কান খোয়া লাগে মেসাবে সদকা লইলাও সদকায় বলাও দূর অগুর উসিলা জলদি খাম করতো এখন সিটি ফাটাইতে কুটবি এগুলো লাগে না কইছে জলদি যায় পোস্টেলে ফাটাইতে জলদি যাইবার লাগিয়া
বিভিন্ন আর্জেন্ট বিভিন্ন জিনিস পোস্ট করেন জানি মুম্বাই একতিলে ফ্লাইটে গিয়ে ফসি যায় আর আস্তে আস্তে ছাড়ান জানি তা কত দেরি হইল। তো জলদি গ্রহণ হইতো জলদি কাম হইতো ও সদকা তুলা লাগে তো এইগুলো আমরা বাকি বুঝাইছেন নি বাকি তো বাকি এর বাদে রাং রুম দি ফেসা ইয়াউরি তুয়া ভানি আমার শেষ ইগিয়া কামড়াইয়া কয়দিন বাদে ফালাই দেয় ও বাকি আর বাকি আমরা এটা খালি বাকি আল্লাহদারি কামো খালি বাকি মসজিদের মুটি খালি জমের বাকি ইয়া আল্লাহ জমতে জমতে হুন ভাই 12-13 মাস হইয়া আসছে সাহেবে জমাইতে জমাইতে শেষ বুঝাইছেন নি বাকিটা সবটা চলে ইগুন খালি জমে আর আগে আগে খুব বেশি কারেন্ট বিল জমাইতে এখন আর চলে না স্মার্ট মিটার আই গেছে স্মার্ট মিটার ঢুকছে নি আপনাদের এলাকায় ঢুকি গেছে না এত আর রেহাই নাই এখন আপনার আগে দিবা বাদে জ্বালাইবা